जप हरे कृष्ण हरे राम
कटहरी हे गिरिधारी तुम्हें कृष्ण मुरारी हे गिरिधारी तुम्हें कृष्ण मुरारी ओही रंग
তাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম 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 গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ তুমি আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ তুমি আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ তুমি আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দম তুমি আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ তুমি আদি পুরুষম তমহং ভজামি এই গোবিন্দ তুমি আদি পুরুষ তমহং ভজামি 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 বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং কমলা শ্রী গুরুনাং বৈষ্ণবাংশ আমি শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং সজীবং এই গোবিন্দ তুমি আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ তুমি আদি পুরুষ তমহং ভজামি
নিমিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গোবিন্দ তুমি আদি পুরুষ কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। এই গোবিন্দ তুমি আদি পুরুষ কল্পতরুর্ভশ্চ সিন্ধু ভাবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই গোবিন্দ তুমি আদি সংক্ষেপে সবার পদে মোরা বন্দ না যে করি, যে যারে গুরু পদে মতি রেখে বলো গৌর হরি হরি বল 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 হরি বল। গুরু নিতাই গৌর প্রেমানন্দে। পাত প্রণম্য শুধু গৌর ভক্তবৃন্দ সবার রাতুর চরণে দিনহীন কাঙালে ভক্তি পূর্ণ প্রণাম।
আজকে শাহপুর গ্রামবাসীর উদ্যোগে এই দোল উৎসব কমিটির ব্যবস্থাপনায় তাই আজকে গতকাল থেকে অনুষ্ঠান চলছে। আজকে কৃষ্ণলীলা, তাই এই কৃষ্ণ কথা বা গৌর কথা বলার মতো এই হতভাগ্য জীবের তা সে সৌভাগ্য হয় না। গুরু কৃপাহে কেবলম, গুরুদেব এই জিহাযন্ত্রে বসে যেটুকু বলাবেন সেটুকুই আপনাদের চরণে নিবেদন করব। আর এই গৌর কথা আর এই কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক ভুলত্রুটি হয়ে থাকবে, নিজ বাড়ির ভাই কিংবা সন্তান মনে করে ক্ষমা করবেন। আর মাঝে মাঝে দুবাহু উত্তোলন করে হরিবোল বলে সবাই আশীর্বাদ করবেন। তাই গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তবে মোরে দয়া না ছাড়ে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তবে মোরে দয়া না ছাড়ে। তোমার চরণ লাগি সবেতে ভাইনো। তোমার চরণ লাগি সবিতে ভাইনু। তোমার চরণ লাগি
বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া বাসুদেব কসে কহে চরণে ধরিয়া বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া বাসুদেব কসে কহে চরণে ধরিয়া কৃপা করে দিও মোরে দয়া করে দিও মোরে পদ ছায়া দিয়া পদ ছয়া দিয়া গৌরাঙ্গ তুমি রে দয়া না করে গৌরাঙ্গ তুমি রে দয়া না করে তোমার চরণ লাগি তোমার চরণ লাগি সবই দেওয়াই গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়ি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মেয়েরা তাই আমরা যে কোনো ধর্ম অনুষ্ঠান কর্ম অনুষ্ঠান করতে হোক না কেন সর্বাগ্রে গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই গুরুচরণ আশ্রয় না করলে সব কর্মই বিফলে চলে যায়। তাই শাস্ত্রে বলেছেন গু কারো অন্ধকারস্য রু কারো তেজ উচ্চতে। যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর দীপশিখা জ্বালিয়ে দেন তিনি তো হলেন আমাদের গুরু। তাই গুরুচরণ আশ্রয় না করলে তাই আমাদের সব কর্ম বিফলে চলে যায়। তাই সর্বাগ্রে গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই গুরুদেব আমাদের এই দেহটা যখন শ্মশানের সমান ছিল, অর্থাৎ আমাদের যখন কর্ণমন্ত্র হয় না তখন এই দেহটা শ্মশানে পরিণত থাকে। গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুলবাগান। সেই গুরুদেবের আশ্রয় হলে তবে এই দেহটা আমাদের শুদ্ধ হয়। তাই আমরা ধর্ম অনুষ্ঠান কর্ম অনুষ্ঠান যেখানেই যাই সেখানে আমরা তার চরণ সেবা করতে পাই। তাই অধন কলিযুগে আমরা মানুষ নাম গান নিয়ে মেতে রয়েছি, কিন্তু কতখানি যে আমরা কর্ম করছি তা জানি না। তাই এই সর্বাগ্রে আমরা সর্বশেষে যেটুকু শাস্ত্রে জানতে পারি যে কলিযুগ মানে চারটা যুগ রয়েছে, সত্য, তেতা, দাপর ও কলি। তাহলে এর আগে বাবা তাহলে আমরা জানি যে তিনটা যুগ চলে গিয়েছে। আমরা সর্বশেষ কলি যুগে। কলি মানে বাবা অতি ছোট। তাই এর আগে যে যুগ ছিল সর্বপ্রথম সত্য যুগ। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আমরা জানবো সংক্ষেপে সত্য যুগের উৎপত্তি করতে এবং তার পরমায়ুটা কত ছিল। তাই সত্যযুগের উৎপত্তি হলো বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথি রবিবার এই যুগের উৎপত্তি ছিলেন। আর এই যুগের পরমায়ু ছিল কত না 17,28,00,000 বৎসর। এই যুগের পরমায়ু এ যুগে অবতার ছিলেন। এই কলিযুগে যেমন বাবা অবতার রয়েছে আর সত্যযুগে অবতার ছিলেন। সত্যযুগের অবতার কে না মৎস্য, কুর্ম, বরাহ ও
ও নৃসিংহদেব, এরা হলো অবতার। আর আমরা জানতে পারি 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যজু ও অথর্ব। তাহলে এই সত্যযুগে বেদ কি ছিল বাবা? সামবেদ। আর এই যুগে অবতার। এ যুগে শাসক ছিল। শাসক কে ছিল? শাসক হলো বলি, বেনে, মান্ধাতা, পুরুরুবা, ধুমধুমা, কার্তবীর্য, অর্জুন। এরা হলো শাসক। এই সত্যযুগের মানুষ, এদের কোনোদিন মৃত্যু ছিল না। তারা ইচ্ছার দ্বারায় মৃত্যুবরণ করতেন। এদের উচ্চতা ছিল 21 হাত। এরা ব্যবহার করতেন সোনার পাত্র। সোনার পাত্র ব্যবহার করতেন। আর এ যুগের মানুষ এরাও নাম করতেন। আজকে আমরা কলিযুগের মানুষ যেমন নাম গানে মেতে গিয়েছি, সত্যযুগেও কি নাম ছিল না? সত্যযুগেও ছিল বাবা। তাহলে সত্যযুগে নামটা কেমন? সত্যযুগের নাম হলো নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। তাই এ যুগে মানুষ নারায়ণের নাম জপ তপ করতেন। সত্য চলে গেল বাবা। তাহলে সত্যর পরে আমরা জানবো ত্রেতা। আর এই ত্রেতা যুগে উৎপত্তিটা কবে? আর ত্রেতা যুগের উৎপত্তি হলো কার্তিক মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথি সোমবার। আর এই যুগে বেদ কি ছিল বাবা? এ যুগে বেদ ছিল বাবা ঋক বেদ। আর এ যুগে অবতার ছিলেন। অবতার কি? অবতার হলেন বামুন, পরশুরাম ও রাম অবতার। আর এই যুগের মানুষের পাপের সঞ্চার হয়েছিল। পাপ ছিল 1 ভাগ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাপ ছিল 3 ভাগ আর পূর্ণ হলো 1 ভাগ। তাই এই যুগের মানুষ এরাও রাম রাম জপ করতেন। আর এরা ব্যবহার করতেন রূপার পাত্র। আর যিনি এ যুগের প্রথম পুরুষ, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সর্বপ্রথম পুরুষ যিনি, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ব্রহ্মার পুত্র মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সুসেন, সুসেনের পুত্র প্রসন্ন, প্রসন্নের পুত্র যুবন্নাস, যুবন্নাসের পুত্র